ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলবিস ব্লগ। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছ থেকে। আমার ভিডিও পার্ট 2 এর ভিডিওর পর আমার পার্ট 3 সিকিম ডায়েরির পার্ট 3 ভিডিও দিতে আমার সত্যি অনেকটা লেট হয়ে গেল। আমার নিজের শরীর এবং সবটাই মিলিয়ে আমার ভিডিও আপলোড করতে আরও অনেক কিছু কারণের জন্য ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল। প্লিজ তার জন্য কিছু মনে করো না। আর ভিডিও তো এর আগে তো আমি বিয়ে বাড়ির ব্লগ ভিডিও তো দেখে নিচ্ছ, নেক্সট এই ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে আমাদের ইস্ট সিকিম, যেদিন আমরা ইস্ট সিকিম গেছিলাম সেই ভিডিও এটা। তো আমরা ওখান থেকে ফিরে আসার আগের দিন, মানে ওটা হচ্ছে 8 মে, হ্যাঁ 8 মেতে আমরা গেছিলাম। তো 8 মে এটা ইস্ট সিকিমের ভিডিও। ওটা হচ্ছে নাথুলা, বাবা হরভজন সিং মন্দির এবং আর ছাঙ্গু লেক, এগুলো আমরা গেছিলাম। তো এগুলো সেই ভিডিওটা আপলোড করলাম, তো তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিও কিন্তু দেখতে পাবে না। আর এবার থেকে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমি যেখানে যাব ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব দেওয়ার, মানে যেদিন যাব তার 2 দিন পর কিংবা পরের দিনই দেওয়ার চেষ্টা করব, এতটা লেট করব না, প্রমিস। তো চলো, এটা হচ্ছে আমরা নাথুলা বেরিয়ে গেছিলাম তখন কি গ্যাংটক থেকে। আমরা 8 তারিখের ভিডিও এটা, 8ই মে। তো সকাল 7:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। গাড়ি আমাদের সকাল আগের দিন তো পার্ট 2 এর ভিডিওতে তোমরা দেখেছো, লাচুং থেকে আমরা ফিরেছিলাম প্রায় রাত 11:30 নাগাদ, 12টা নাগাদ আমরা ফিরেছিলাম। তো দেন আমরা তারপরের দিন আবার আমাদের 7:30 গাড়ি বলা ছিল। তো তারপর আমরা 7:30 সময় বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পর ওখানে পাস পারমিট করানো, নাথুলা যাওয়ার পাস পারমিট করানোর ব্যাপার থাকে। তো ওটা ব্রেকফাস্ট করে যেহেতু বেরোয়নি, সেহেতু আমরা বেরিয়ে গিয়ে ওই পাস পারমিটের সময় কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তোমরা দেখতে পেলে ভিডিওতে আমরা ম্যাগি টুকটাক খাচ্ছিলাম। তো এরকম আমাদের বেরোনো মানে খাওয়া চলতেই থাকছিল আর কি। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ম্যাগি, অমলেট যে যা নিয়েছিল। তো দেন আমরা তারপর আবার পাস পারমিট করে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়েছিলাম। প্রায় আমাদের 8:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। দেন ওখানে পৌঁছেছিলাম প্রায় 10টা কি 10:30 নাগাদ। দেন ওখান থেকে তো একটা ওই জ্যাকেট আর বুটস তো নিতেই হবে। তো যেহেতু সবার জ্যাকেটস অনেকেরই থাকে না, যেহেতু আমার ছিল না, সেই জন্য আমাকে ভাড়া নিতে হয়েছিল, সেই জন্য আমি ভাড়া নিয়েছিলাম। তো আর বুটস তো নিতেই হবে, কম্পালসারি ওটা। আর তো বুটস ওখানেও দেখতে পেলে কফি আমরা খাচ্ছিলাম। দেন তারপর আবার আমাদের বেরিয়ে গেলাম নাথুলার উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে চায়না বর্ডার দেখতে যাওয়া। আর নাথুলার এই 0 পয়েন্টের বরফের থেকে নাথুলার ঠান্ডাটা মানে নেওয়া যাচ্ছিল, অনুভব করতে পারছিলাম। মানে ওই বরফটাও আমরা হাতে নিতে পারছিলাম আর কি, দেখতেই পাচ্ছ। আর আমরা রাস্তাতেই বৃষ্টি অলরেডি পেয়ে গেছিলাম। যত উপরে পড়ছিলাম তত বৃষ্টিটা স্নোফলস হয়ে পড়ছিল। তো মানে আমরা সব রকমই পেয়ে গেছি, স্নোফলসও পেয়েছি আর বরফ ঠান্ডাটাও সেরকম ছিল। তো যাই হোক, আমরা গেছি, মজা প্রচণ্ড খুব এনজয় করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ। তো তবে নাথুলাতে পৌঁছে আমরা পুরো ভিডিওটা হয়তো নিতে পারিনি, মানে
নাথুলার ওখানে যেহেতু আমাদের চায়না বর্ডারের ওখানে ফোন অ্যালাউ ছিল না। যারা গেছো তারা হয়তো জানো ওখানে কোনো ফোন অ্যালাউ নয়, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। অ্যালার্ট করছিল বারবার ফোন, তো সেই জন্য ফোন বের করতে পারিনি। তো যাই হোক, আমরা যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা প্লিজ এর জন্য ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। তোমাদের পাশে থাকাটাই আমার সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা নাথুলা অলরেডি পৌঁছে গেছি। নাথুলা আমি খুব অল্প করে ভিডিও নিয়েছিলাম, সেই জন্য আমি এরকম। নাথুলা পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করে, দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কীরকম স্নোফলস পড়ছে। আর প্রচণ্ড এনজয় করেছি, আমি তো ভীষণ এনজয় করেছি, দেখতেই পাচ্ছ, আমাকে দেখেই বুঝতে পারছো। আর এরপরে এটা হচ্ছে নাথুলা গেট। দেন এটা আমরা মানে চায়না বর্ডারের উপরে উঠছি, আমরা চায়না বর্ডার দেখতে। তো এই জায়গা অবধি আমার ভিডিওটা করা আছে, কারণ এরপরে আর ভিডিও মানে করতে দিচ্ছিল না। আর এখানে জিলিপি অ্যান্ড ব্রেড পকোড়া খাওয়া দাওয়া হচ্ছিলো, মানে বিক্রি করছিল। তো আমরা এখানে কিনে এই রুমটার মধ্যে নিয়ে বসতে পারো। তো সেটা আমরা নিয়েছিলাম, আমরা জিলিপি নিয়েছিলাম। আমার ইচ্ছে হলো যে দেখি এখানকার জিলিপিটা কীরকম, ঠান্ডায় জিলিপিটা নরম না কীরকম, মানে কুড়মুড়ে আছে এখনও। তো যাই হোক, ঠান্ডার সময় তো জিলিপি ভালো থাকবে না, কুড়মুড়ে থাকবে না বাইরে। প্রচণ্ড এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। দেন এখান থেকে বেরিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এবার আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে গেছিলাম। বাবা হরভজন সিংয়ের মন্দিরে একটাই কারণ, বাবা হরভজন সিং মন্দির, এখানে কোনো পুজো দেওয়া হয় না। এখানে তোমরা যারা গেছো তারা হয়তো জানো, দান করতে পারো। আর যাদের ইচ্ছে, মানে দান যদি করতে পারো তো ইচ্ছে হলে করতে পারো, আর সেটা তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। ইনি একজন আর্মি ম্যান ছিলেন। তো বর্ডারে কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে উনি প্রাণ দিয়েছিলেন। তো সেই জন্য, আর উনি যে প্রাণ দিয়েছিলেন, উনি কিন্তু আজও উনি আর্মিদের কাছে জীবিত। বর্ডারে কোনো প্রবলেম হলে বা বর্ডারে কোনো মিটিং হলে কিংবা কোনো আঁচ এলে আর্মিদের সাথে জানান দেয় উনি। সেই সূত্র ধরে আর্মিরা ওখানে যায় বর্ডারে। তো যারা গেছো তারা গল্পটা তো জানোই। আমি কতটুকু তোমাদেরকে বলতে পারলাম, বোঝাতে পারলাম সেটা আমি জানি না নিজেও। আর যারা গেছো তারা হয়তো বুঝে গেছো, আর যারা যাওনি তারা যখন যাবে তখন এই গল্পটা জানবে, তখন এই গল্পটা হয়তো বুঝতে পারবে।
আমি কতটা বুঝিয়ে বলতে পারলাম জানি না আমি। মানে আর্মি ম্যানদের কাছে এখনও জীবিত হরভজন সিং। এরপরে আমরা বাবা হরভজন সিং এর মন্দির ঢুকছি। অলরেডি চলেও এসেছি। আমরা ওই দিন আমরা 10:30টায় তো নাথুলা পৌঁছে গেছিলাম। 10:30টা কি 11টা বাজবে, 11টায় আমি ধরলাম। 11টা নাগাদ আমরা নাথুলা পৌঁছে গেছিলাম। 11টা কি 11:30 যাই হোক, আমি টাইমটা এই মুহূর্তে মনে পড়ছে না যদিও। 11টা 11:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম গ্যাংটক, ফিরে গেছিলাম প্রায় 5:30 নাগাদ আমরা গ্যাংটক ফিরে গেছিলাম। তারপর ওখানে আবার ফ্রেশ হয়ে বেরোনো সবটাই ভিডিওতে অল্প অল্প করে হলেও দেখতে পাবে। এই হচ্ছে আমি যেটা এখনই বললাম বাবা হরভজন সিং মন্দির এই হচ্ছে। আর ওই যে ভদ্রলোক দেখলেন আর্মি ম্যান, উনিও একজন। তো উনি গল্পটা বলছেন, আমরা দাঁড়িয়ে শুনছিলাম আর কি। তারপর ওই ভেতরে যাই, ভেতরে উঠি। সিঁড়িগুলো এতটাই উঁচু ছিল যে কি বলবো, মানে উঠতে খুবই অসুবিধা হচ্ছে আমার। আর ওই বুটস পরে আমার তো সিঁড়িগুলোতে উঠতেও অসুবিধা হচ্ছিল। আর এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের অফিস বলো, ঘর, মানে থাকার যেখানে উনি থাকতেন সেটা। এটা হচ্ছে বেড আছে, তারপর স্যান্ডেলস আছে, জুতো, আর্মিদের যে জুতো, উর্দি, সবটাই ওনার স্মৃতিগুলো রয়েছে এখানে। ওনার স্যালারিটাও কিন্তু বাড়িতে ওনার যায়, মানে ওনার মা 2 বছর আগে হয়তো মারা গেছেন, তার আগে অবধি ওনার স্যালারি গেছে, ওনার মায়ের কাছে পৌঁছেছে। এখন যায় কি না আমি জানতে পারি না, জানি না, কিন্তু ওনার মায়ের কাছে কিন্তু গেছে। এটা হচ্ছে ওয়াল অফ ব্লেসিংস।
বাবাজি কা কুণ্ড। তো এই জলটা নাকি খেতে হয়, খেলে নাকি সমস্ত বিষ পূরণ হয়। জানি না কি পূরণ হয়, আমি তো নাগালই পাইনি। আমি চেষ্টা করছি কিন্তু নাগাল আমি পাইনি। ও আমাকে এনে দিল, আমি প্রণাম করে চলে এসেছিলাম। তারপর দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আমরা ছাঙ্গু লেক যাব। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায়। আমরা ছাঙ্গুতে বেশিক্ষণ দাঁড়াইনি, টুকটাক ওই যেটুকু ফটো তুলেছিলাম সেটুকুই আমরা দাঁড়িয়েছিলাম। আর ইয়াকের পিঠে অনেকেই চেপেছিল, কিন্তু আমি তো চাপিনি। এই হচ্ছে ছাঙ্গু লেক। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, তাই যেটুকু ফটো তুলেছিলাম সেটুকুই গাড়ি থেকে নেমে ওইটুকুই তুলেছিলাম ভিডিও আর ফটো যে টুকটাক আছে। দেন তারপর তো এখানেই আমাদের 4:30 হয়ে গেছিলো। দেন হ্যাঁ, তারপর না সরি 4:30 না, 2:30 হবে, 2:30 হবে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে বুটস আর জ্যাকেটস নিয়েছিলাম সেখানে গিয়ে ওগুলোকে ফেরত দিতে হয়েছিল। ওখানে গিয়ে আমরা লাঞ্চটাও করেছিলাম টুকটাক। আমরা ওখানে বেশি মোমোই খেয়েছি। দেন ওখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে 5:30টার মধ্যে চলে এসেছিলাম গ্যাংটক। দেন তারপর তো ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। দেন তারপরের দিন আমাদের যেহেতু বেরোনো ছিল, ওই টুকটাক খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে চলে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এইটুকুই। দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।